বলির পাঁঠাকে যেমন বলির কাঠগড়ায় তোলা হয়, ঠিক প্রভু যীশু খ্রিস্ট তদ্রূপ তিনি বলির কাঠগড়ায় উঠেছিলেন সেই নত, নম্র, নীরব হয়ে। তিনি বলির পাঁঠা স্বরূপ হয়েছিলেন। যদিও কথাটা আমাদের শুনতে কেমন লাগে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়ে যান। সেই দিন সেই যোহন বাপ্তাইজক প্রভু যীশু খ্রিস্টকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছিলেন, কেননা তিনি জানতেন যে একজন মসীহ আসবেন আর তিনি জগতের পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হবেন। তাই খ্রিস্টই সেই পরিত্রাতা, তিনি চিনতে পেরেছিলেন আত্মাতে, কেননা তিনি তার রাস্তা প্রস্তুত করার জন্যই তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং মন পরিবর্তনের বাণী সবার কাছে ঘোষণা করছিলেন। তাই প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে আরো একটিবার স্বাগত জানাই যে আজকের এই সুন্দর সময় আমরা যখন এই সহভাগিতায় উপস্থিত হয়েছি, আমরা এই সহভাগিতার উদ্দেশ্য আমাদের জীবনে যেন সফল হয়, তার জন্য আমরা যেন তৎপর হই। বিশেষ করে আজকে আলোচনা করব যে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, তিনি ঈশ্বরের মেষশাবক এবং তিনি ঈশ্বরের মেষশাবক রূপেই এই পৃথিবীতে তিনি এসেছিলেন। তাই যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপভার বহন করতে, আমাদের কাছে বিশেষ এক গুরুত্ব এটা বহন করে যে খ্রিস্ট আসলেন, তিনি ক্রুশে বলিকৃত হলেন এবং তার মধ্য দিয়ে জগতের মানুষের তথা সারা তামাম পৃথিবীর মানুষের মুক্তির পথ খুলে গেল। এটা কি করে সম্ভব যে খ্রিস্ট আসলেন, ক্রুশে বলিকৃত হলেন, ক্রুশীয় প্রায়শ্চিত্ত করলেন, তার মধ্য দিয়ে কিভাবে খুলে গেল পরিত্রাণের পথ, উদ্ধারের পথ, মুক্তির পথ? এই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব, যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এর মধ্য দিয়েই কিভাবে সম্ভব হয়েছে। যেমন জল তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলনে, কিভাবে মিশ্রণটা হয়েছে, বিক্রিয়াটা কিভাবে হয়েছে, যার দরুন জলটা তৈরি হয়ে গেছে। সেই বিক্রিয়ার প্রসেসিংটা আমাদেরকে জানতে হবে যে কতগুলো কি পরিমাণে নিতে হয়। তা ঠিক একইভাবে খ্রিস্ট আসলেন জগতে ত্রাণকর্তা, মুক্তিদাতা হয়ে, তিনি ক্রুশীয় প্রায়শ্চিত্ত করলেন, তার মধ্যে দিয়ে পথ খুলে গেল। এটা কি করে সম্ভব, তার বিশেষ বিষয়ে আমরা যাব। কিন্তু বিশেষ বিষয়ে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব যে খ্রিস্ট ঈশ্বরের মেষশাবক রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তাই খ্রিস্টের আসার একমাত্র উদ্দেশ্য ছিল হত হওয়া। খ্রিস্টের আসার একমাত্র উদ্দেশ্য ছিল বলিকৃত হওয়া। তাই বলিকৃত হওয়ার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। আমরা জানি যে পুরাতন নিয়ম, বাইবেলে যদি পুরাতন নিয়ম দেখি, নির্দেশ দেওয়া হয়েছিল বা আদেশ দেওয়া হয়েছিল তারা যেন বলিদান করে, যার দরুন তারা পাপ থেকে মুক্তি পায়, তার চিহ্ন স্বরূপ হচ্ছে বলিদান। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই আসল যে বলিদান করেছেন নিজেকে ক্রুশীয় প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে, তার জন্য আর কারোর বলি লাগবে না। সবাইয়ের বলি, সমস্ত মানুষের বলি তিনি নিজে ক্রুশে হত হয়ে তিনি করে দিয়ে গেছেন। তাই যতজন তার মধ্য দিয়ে আসবে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। তাই খ্রিস্ট পৃথিবীতে আসলেন কেবলমাত্র হত হওয়ার জন্য। বলা যেতে পারে যে একজন বলির পাঁঠাকে যেমন বলির কাঠগড়ায় তোলা হয়, ঠিক প্রভু যীশু খ্রিস্ট তদ্রূপ তিনি বলির কাঠগড়ায় উঠেছিলেন সেই নত, নম্র, নীরব হয়ে। তিনি বলির পাঁঠা স্বরূপ হয়েছিলেন। যদিও কথাটা আমাদের শুনতে কেমন লাগে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি দেখুন যে খ্রিস্টই সেই ব্যক্তি ছিলেন যিনি বলি হওয়ার জন্যই, বধ হওয়ার জন্যই তিনি সেই কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তাই খ্রিস্ট তিনি তার আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্যই ছিল বলিকৃত হওয়া, যাতে রক্ত সেচন করা হয় আর সেই রক্ত দিয়ে পাপের মোচন করা হয়। কেননা শাস্ত্র বলছে রক্ত সেচন ব্যক্তি রেখে পাপের মোচন হয় না। যা তা রক্ত দিলে হবে না, যে কোনো মানুষের রক্ত দিলে হবে না, সেই রক্তকে হতে হবে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। কেননা পাপ রক্ত দিয়ে মানুষের পাপ ধোয়া যায় না, পাপ রক্ত দিয়ে মানুষের পাপের ক্ষমা বা মোচন হয় না। তাই খ্রিস্ট তিনি স্পটলেস বলা যেতে পারে, নিখুঁত বলি হয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন।
খুব সহজে একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে খ্রিস্টীয় প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে মানব জাতির মুক্তির পথ কিভাবে খুলে গেল, কিভাবে উন্মোচিত হলো, যার দরুন আমরা সহজে বুঝতে পারবো এবং লোককে বোঝাতে পারবো। যেমন একটা উদাহরণ হচ্ছে, দুটো খোঁয়াড় ছিল। আমরা জানি সাধারণত খোঁয়াড় বলতে বোঝায় যে হাঁস মুরগিদের খোঁয়াড় বা ছাগলের খোঁয়াড়। তাই আমরা দুটো খোঁয়াড়ের কথা এমন বলবো, একটা হচ্ছে মেষদের খোঁয়াড় আর একটা হচ্ছে ছাগদের বা ছাগলদের খোঁয়াড়। মেষদের খোঁয়াড়ে মেষ ছিল, ছাগলদের খোঁয়াড়েও ছাগলরাও ছিল, কিন্তু তাদের প্রত্যেকেরই অথরিটি ছিল বা অধিকার ছিল তারা বিচরণ করা, পৃথিবীতে বিচরণ করে বেড়ানো। তেমন মেষরা খোঁয়াড় থেকে বেরিয়ে চড়তো, ঘাস খেত, আবার ঢুকে পড়তো। ঠিক ছাগলেরাও খোঁয়াড় থেকে বেরিয়ে চড়তো, ঘাস খেত, আবার তারা তাদের খোঁয়াড়ে ঢুকে পড়তো। এই দু খোঁয়াড়ের দুটো মালিক ছিল। মেষদের খোঁয়াড়ের একজন মালিক এবং ছাগদের খোঁয়াড়ের আর একজন মালিক ছিল। তারা সেই মেষদেরকে এবং ছাগদেরকে দেখভাল করত। এখানে দেখা যায়, যখন দুটো খোঁয়াড়ের এই মেষেরা এবং ছাগলেরা একসঙ্গে চড়ে ঘাস খাচ্ছে, তখন এই মেষদের দেখে কিছু কিছু ছাগলের পছন্দ হয়ে গেল, ওদের ভালো লাগলো, দেখতে ভালো লাগলো, এবং তাদের সঙ্গে একটা বা দুটো ছাগল এসে সেই সন্ধ্যেবেলা মেষদের খোঁয়াড়ে উঠেছে। আর কালক্রমে দেখা যায়, যখন দেখছে ছাগলের খোঁয়াড়ের সেই মালিক, সে দেখছে যে তার দুটো ছাগল কম, সে তখন খোঁজ করে করে সেই মেষদের খোঁয়াড়ের কাছে গিয়ে দেখে সেই মেষদের খোঁয়াড়ে তার দুটো ছাগল আছে। তখন তার মালিককে বলল, তোমার খোঁয়াড়ে আমার দুটো ছাগল চলে এসছে, ওটা আমাকে ফেরত দাও। তখন সে মালিক তাকে সেটা ফেরত দিতে বাধ্য হলো, কেননা এটা তার নয়, এটা অন্য খোঁয়াড়ের। পরের দিনে দেখা যায় একইভাবে সেই ছাগল দুটোই সন্ধ্যাবেলা সেই মেষদের খোঁয়াড়ে আবার তাদেরকে ভালোবেসে তাদের খোঁয়াড়ে তাদের সঙ্গে বাস করতে লাগলো। তখন একইভাবে সেই মালিক দেখলো দুটো ছাগল কম, আবার সে গিয়ে সেই মেষদের খোঁয়াড়ে খোঁজ করলো যে সেখানে সেই দুটো ছাগল আছে। আবার সেই মালিককে বললো যে তোমার খোঁয়াড়ে আমার এই দুটো ছাগল কালকে যেমন চলে এসেছিল আজকেও চলে এসছে, তা ওটাকে আমাকে ফেরত দাও। তখন তার মালিক ফেরত দিল। এইভাবে 2-3 দিন হওয়ার ফলে মেষদের খোঁয়াড়ের মালিক সে ভাবলো যে ওই ছাগল দুটো আমার খোঁয়াড়কে ভালোবাসে, তাই এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে এই ছাগল আমার খোঁয়াড়ে আসবে আর ওর মালিক সেটা নেওয়ার মতো অধিকার তার থাকবে না। তাই তিনি পরিকল্পনা করে এই মেষদের খোঁয়াড় থেকে সেই উৎকৃষ্ট একটা মেষকে ছেড়ে দিল। তখন কি হলো, ছাগেরা যখন দেখছে যে মেষদের মধ্যে একটা উৎকৃষ্ট মেষ এসেছে, চড়ছে, ঘাস খাচ্ছে, তখন যেমন দুটো ছাগল ভালোবেসে ওদের খোঁয়াড়ে ঢুকতো, আরো ছাগল ছিল যারা ঈর্ষা করত, যারা ঘৃণা করত, যারা পছন্দ করত না, কেননা তারা কুৎসিত আর ওরা ভালো, সেই জন্য অনেকেই তো থাকে। তাই তারা পরিকল্পনা করলো যে একে ঘিরে, তখন তারা পরিকল্পনা করে তারা মেরে দিল। কালক্রমে দেখা যায় যে একইভাবে সেই ছাগল দুটো আবার সেই মেষদের খোঁয়াড়ে তাকে ভালোবেসে সেই মেষদের খোঁয়াড়ে সন্ধ্যাবেলা ঢুকে গেছে। আবার এই মালিক যাচ্ছে, গিয়ে মালিককে বলছে তোমার খোঁয়াড়ে আমার ছাগল দুটো আবার চলে এসছে, তুমি ফেরত দাও। তখন ওই মালিক ধরে বসেছে, বলছে তোমার ছাগেরা আমার উৎকৃষ্ট মেষকে মেরেছে, বধ করেছে, তাই তার আগে ক্ষতিপূরণ তুমি আমাকে দিয়ে যাও, তারপরে তোমার ছাগ আমার খোঁয়াড় থেকে তুমি নিয়ে যাবে। তখন এই ছাগের মালিক চিন্তা করলো যে যাকে বধ করা হয়েছে তার যা দাম, তার যা ভ্যালু, আমার খোঁয়াড়ের সমস্ত ছাগদের বিক্রি করে দিলেও তার সমান হবে না। তাই সে কখনোই তার ক্ষতিপূরণ দিতে পারবে না। তাই তিনি বললেন যে আমি এর ক্ষতিপূরণ দিতে পারবো না। তখন সেই মালিক বলল, তাহলে তুমি অধিকারও ফলাতে এসো না, তুমি চলে যাও। এখন থেকে তোমার যত ছাগল আমার এই খোঁয়াড়কে ভালোবেসে আসবে, তাদের ওপরে তোমার আর কোনো কর্তৃত্ব অধিকার থাকবে না। তখন সেই মালিক বাধ্য হয়ে চলে গেল। তাই তখন থেকে যত ছাগল সেই মেষদের খোঁয়াড়কে ভালোবেসে, মেষদের ভালোবেসে সেই খোঁয়াড়ে আশ্রয় নিতে চায়, তখন থেকে সেই খোঁয়াড়ের মালিকের সেই ছাগলগুলো হয়ে যায়। তাই একইভাবে খ্রিস্ট হচ্ছেন সেই উত্তম উৎকৃষ্ট মেষ, যাকে বধ করা হয়েছিল, এবং তার সমস্ত শক্তি জমা করলে যা হয়, পৃথিবীর মানুষের আত্মিক শক্তিকে জমা করলেও তার সমান হবে না। তাই খ্রিস্ট বলীকৃত হয়েছে। যতজন খ্রিস্টকে ভালোবেসে তার খোঁয়াড়ে যেতে চাইবে, তাই শয়তানের কোনো অধিকার নেই যে সেই খোঁয়াড় থেকে জোর করে টেনে নিয়ে আসবে, কেননা সে অধিকার হারিয়েছে। কেননা খ্রিস্টের বলিদানের দাম সে কখনোই দিতে পারবে না, কেননা খ্রিস্ট উৎকৃষ্ট মেষশাবক ছিলেন। তাই খ্রিস্টকে বলা হয়
যে সেই ঈশ্বরের মেষশাবক যে জগতের সমস্ত পাপের ভার একাই বহন করতে সক্ষম। বলা যেতে পারে পাপ সাগরে সাঁতার কাটতে তিনি সক্ষম। তো এখানে দেখা যায় যে খ্রিস্ট আমাদের জন্য সেই মেষশাবক স্বরূপ হলেন। এইটুকু কথা বলেই আমরা আনন্দ পেলে কিছু লাভ হবে না। খ্রিস্ট মেষশাবক হলেন, খ্রিস্ট বলিকৃত হলেন, খ্রিস্ট প্রায়শ্চিত্ত করলেন, খ্রিস্ট মুক্তির পথ খুলে দিয়ে গেলেন, এটুকুই আমরা ঘোষণা করে চুপ করে বসে থাকলে আমাদের কোনোই উন্নতি হবে না। তাই সে খ্রিস্টের বলিদানকে, খ্রিস্টের ক্রুশীয় প্রায়শ্চিত্তকে আমাদের জীবনে বরণ করতে হবে, আমাদের জীবনে গ্রহণ করতে হবে। তবেই আমাদের জীবনে সার্থক হবে তার কৃত প্রায়শ্চিত্ত, যার মধ্য দিয়ে আমরাও মুক্তি পাবো, যার মধ্য দিয়ে আমরাও সেই উত্তম খোঁয়াড়ে প্রবেশ করতে পারবো। তাই যদি বসে থাকি আমরা পারবো না, যদি শুধু মুখে বলি কাজে না করি, তাহলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না। কেননা শাস্ত্র বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। যে বিশ্বাস করি কর্ম না করি সেই বিশ্বাসের কোনো ভ্যালু নেই। আমি বিশ্বাস করলাম খাবো থালা থেকে ভাত, পেটে যাবে আমার, অথচ আমি হাত দিয়ে ভাতটা না তুলে বা গালেতে না দিয়ে না চিবিয়ে পেটের মধ্যে প্রবেশ করাতে পারবো না। তাই এখানে শাস্ত্র আমাদেরকে বলেছেন যে কর্মবিহীন বিশ্বাস মৃত। তাই তিনি নিষ্কলঙ্ক নিষ্পাপ সেই মেষশাবক ছিলেন, স্পটলেস, যাতে খুঁত নেই। খুঁত বলিদান হয় না, খুঁত থাকলে কোনো ছাগলের তাকে বলি দেওয়া হয় না। তাই খ্রিস্ট বলছেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে। তাই খ্রিস্টকে পাপী বলে বা খুঁত বলে কোনো প্রবলেম রয়েছে, কোনো স্পট রয়েছে সেই বলে তাকে কেউ অভিযুক্ত করতে পারেনি। তাই তার উৎকৃষ্টতা এত বেশি ছিল যে সারা তামাম পৃথিবীর মানুষের মুক্তির পথ তার মধ্য দিয়ে খুলে গেছে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তারা এখনো তাদের ধর্মেতে বলিদান করে, তারা তাদের বিশ্বাসে রয়েছে যে বলিদানের মধ্য দিয়ে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু খ্রিস্ট সেই উত্তম বা চরম বলিদান নিজে করেছেন। তাই তার জন্য আর কারোর বলিদানের দরকার নেই। শুধু খ্রিস্টকে বিশ্বাস করে তার পথ অনুসরণ করে চললেই সে মুক্তি পেয়ে যাবে। তাই নতুন করে আর বলিদানের দরকার হয় না। তাই খ্রিস্ট হচ্ছেন সেই বলির মেষ, যা আমাদের জন্য এই পৃথিবীতে তিনি এসেছিলেন, আমাদের জন্য বলিকৃত হয়েছেন। তাই তিনি পরিত্রাণের প্রসেসিং আমাদের জন্য কমপ্লিট করে দিয়ে গেছেন। তার তরফ থেকে যা কিছু করণীয় ব্রিজ তিনি বানিয়ে দিয়ে গেছেন। আমরা ব্রিজ দেখছি, ব্রিজের এপারে দাঁড়িয়ে বসে থাকলেই ব্রিজে ওঠা যায় না বা ব্রিজ পেরানো যায় না। তাই আমাদেরকে ব্রিজে উঠতে হবে, ব্রিজ পার হতে হবে, তবে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো। তখনই পিতা আমাদেরকে আকর্ষণ করবেন। কেননা যিশু বলছেন যে আমার মধ্য দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আইসে নাই, আর পিতা আকর্ষণ না করিলে কেউ আমার মধ্য দিয়ে আসতে পারে না। তাই আমাদের প্রয়োজন রয়েছে সে যেন আকর্ষণ করে, তার জন্য নিজেকে প্রস্তুত করা। যেমন একটা চুম্বক সে আকর্ষণ করে সেই আকর্ষিত বিষয়গুলোকে বা ধাতুগুলোকে, যেমন লোহা, টিন, এইগুলোকে আকর্ষণ করে, ঠিক একটা চুম্বক সে কাঠকে আকর্ষণ করে না, সে ইটকে আকর্ষণ করে না, সে মাটিকে আকর্ষণ করে না, সে কাগজকে আকর্ষণ করে না। তাই আকর্ষিত হতে গেলে আপনাকে সেই লোহা বা টিন বা যে সমস্ত ধাতুকে চুম্বক আকর্ষণ করে সেই ধাতুর ন্যায় পরিণত হতে হবে, যাতে চুম্বক আকর্ষণ করে। কেননা চুম্বকের চৌম্বকত্ব শক্তি রয়েছে, সে আকর্ষণ ছেড়ে রেখেছে। আমরা যখন নিজেরা প্রস্তুত হব তখনই কেবলমাত্র আমরা তার দ্বারা আকর্ষিত হতে পারবো। তাই পিতা সেই চুম্বক স্বরূপ, তিনি পুত্রের মধ্য দিয়ে আকর্ষণের সমস্ত প্রসেসিং কমপ্লিট করে রেখে দিয়েছেন, ব্রিজ বানিয়ে রেখে দিয়েছেন। আমরা যদি উঠি আসবো, আমরা যদি উঠি ফেরাবো, আমরা যদি সেই রাস্তায় পা বাড়াই তাহলে আমরা পৌঁছাবো। যদি পা না বাড়াই, পা দুর্বল হয়, পৌঁছাতে পারবো না। তাই যতই মুখে যিশু যিশু বলি, যতই মুখে ঈশ্বর ঈশ্বর বলি, যতই মুখে প্রচার করি যে তিনি পরিত্রাণের পথ তৈরি করে দিয়েছেন, সুসমাচারের পথ তিনি তৈরি করে দিয়ে গেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা খ্রিস্টের নিকটে আইসো, তিনি তোমাদেরকে বিশ্রাম দেবেন, খ্রিস্ট তা বলেছেন। আমরা মুখে বলছি, কিন্তু আমরা যদি না যাই। তাই যীশু খ্রিস্ট পিতরকে 3 বার বলেছিলেন যে আমার মেষগণকে চড়াও, আমার মেষগণকে পালন করো, আমার মেষশাবকগণকে চড়াও। তাই আমাদেরও প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে মেষগণকে চড়ানো, মেষশাবকগণকে চড়ানো, মেষগণকে পালন করা
এবং নিজেরাও মেষ স্বরূপ হয়ে খ্রিস্টের দ্বারা পালিত হওয়া, খ্রিস্টের দ্বারা চালনা পাওয়া, তবেই আমরা সেই চালনা পেয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। তাই আজকে আমরা এই বাক্য দিয়ে নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে বোঝার চেষ্টা করি যে খ্রিস্ট এই প্রসেসিং এর মাধ্যমে আমাদের পরিত্রাণের রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। আমাদেরও এই প্রসেসিং এর মাধ্যমে, অর্থাৎ এই প্রসেসিংকে ফলো করে তার মধ্য দিয়েই কেবলমাত্র ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো। তা না হলে আমাদের জীবন সেই নরকের অগ্নিতে নিক্ষিপ্ত হতে হবে, যেখানে জ্বলছে রোদন ও দন্তঘর্ষণ, সেখানে অনন্তকাল ধরে। তাই আমরা যেন সেই শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য খ্রিস্টের শরণাপন্ন হয়। তাই তিনি বলির মেষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তাই আমাদেরকে তাকেও ফলো করতে হবে, যাতে আমরাও সেই মেষ শাবক হয়ে তার অনুসরণ করে চলতে পারি। কেননা বলছে আমার অনেক মেষ আছে, সেগুলো অন্য ঘরে, সেগুলোকেও আমার আনিতে হইবে। আমরাও যদি তাকে বিশ্বাস করে তার রাস্তায় উঠি, আমরাও মেষ। আমরা যদি তাকে বিশ্বাস করে তার পথ অনুসরণ করে চলার চেষ্টা করি, আমরাও তার সে মেষ। তাই আপনি যদি মেষ হন, তাই সেখানে বলা হয়েছে শেষ দিনে সেই ছাগ এবং মেষ তাদেরকে আলাদা করা হবে। মেষগুলোকে ডান দিকে, ছাগগুলোকে বাঁ দিকে রাখা হবে। তাই আপনি যদি সেই বা আমরা যদি সেই ছাগ হয়ে বসে থাকি, তাহলে আমাদেরকে নেবে না। সেগুলো হচ্ছে লেফটিস্ট, বাম পার্শ্বস্থিত দল। কিন্তু আমাদের মেষ হতে হবে যাতে রাইটিস্ট, যারা ডান দিকের দল, তাদেরকেই বলবে তোমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করো। তাই আমরা যেন তৈরি হই। জগতে এত বছর তো সময় কাটিয়ে দিলাম, কত বাক্য শুনেছি, কত বছর ধরে শুনেছি, কিন্তু শুনেই গেছি, কিন্তু মানা বা পালন করা, তার জন্য আমরা ঠিক এগিয়ে আসার মতো সাহস পাই না। জগতের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় দেখে, নিজেদের পরিবার দেখে, নিজেদের স্বাচ্ছন্দ্য দেখে। তাই খ্রিস্ট বলেছিলেন কেউ যদি লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে তাকায়, সে আমার রাজ্যের কোনো উপযোগী নয়। তাই বলছে মৃতরাই আপন আপন মৃতদের কবর দিক, তুমি আমার পশ্চাৎ আইসো। মরা মানুষদেরকে ছেড়ে দাও, মৃত মানুষদেরকে ছেড়ে দাও, তাদেরকে নিয়ে আসবে, তার আগে তুমি নিজে মৃত হয়ে যাবে। তাই মৃত মানুষদেরকে মৃত মানুষেরাই কবর দিক, তুমি ছেড়ে দিয়ে বেরিয়ে এসো। খ্রিস্ট সেটা বলতে চেয়েছে। আমরা বলি প্রভু ওকে নিয়ে আমি তারপর যাচ্ছি, ওর আসতে একটু দেরি হচ্ছে, সাজতে গুজতে দেরি হচ্ছে, অনেক কিছু তার বাকি রয়ে গেছে, স্নান করতে বাকি রয়ে গেছে, পড়তে ড্রেস পরতে বাকি রয়ে গেছে, ও আসুক তারপরে আমি যাচ্ছি। যিশু বলছেন ছেড়ে দাও, বাদ দাও, ছেড়ে ফেলো, তুমি আমার পশ্চাৎ আইসো। তা আমরাও যেন খ্রিস্টকে অনুসরণ করি, তিনি আমাদের রাস্তা দেখিয়েছেন। প্রভু আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন এবং দিন প্রতিদিন আমাদের আত্মিক শক্তি যোগাবেন এবং বৃদ্ধি দেবেন। ঊর্ধ্ব হইতে আত্মিক খাদ্য, আত্মিক বস্ত্র তিনি বর্ষণ করবেন, ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত করবেন। তবেই আমরা সেই শক্তি অর্জন করতে পারবো। এই শক্তি নিজেদের ক্ষমতা আমরা অর্জন করতে পারি না। যেমন পরিত্রাণ আমাদের নিজেদের যোগ্যতায় আমরা কেউ লাভ করতে পারি না, তিনি অনুগ্রহ করে দিয়েছেন। ঠিক ওই শক্তিও তিনি অনুগ্রহ রেখে দিয়েছেন, আমরা যেন ক্যাচ করতে পারি, সেই চুম্বকের আকর্ষণকে যেন ক্যাচ করতে পারি, তবেই প্রভুর রাজ্যে স্থান পাবো। প্রভুর মহানামে ধন্যবাদ।